এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা যোজনাতে যদি আপনি আবেদন করে থাকেন এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, অনেকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে রিজেক্ট হয়ে গিয়েছে অথবা বাতিল হয়ে গিয়েছে। আপনার আবেদনপত্রটিও বাতিল হয়ে গিয়েছে কিনা অর্থাৎ রিজেক্ট হয়ে গিয়েছে কিনা খুব সহজে কিন্তু এখন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি 4 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে, যেখানে আন্ডার প্রসেস, এরপরে রয়েছে রিজেক্টেড, তাছাড়াও ফেইলিয়ার এবং অ্যাপ্রুভ লেখাটি দেখাচ্ছে। অর্থাৎ এই 4 ধরনের কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে। তো কোন স্ট্যাটাসের মানে কি, যদি রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইন কি আবারও আপনাকে নতুন করে আবেদন করতে হবে কিনা অথবা কোথায় যোগাযোগ আপনাকে করতে হবে, রিজেক্ট থেকে কিভাবে আপনি অ্যাপ্রুভ করবেন, এই বিষয়ে অনেকেই কিন্তু জানতে চাইছেন। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, অনেকের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ বাতিল হয়ে গিয়েছে। তো বাতিলের যে কারণ, সেই কারণটা কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। অনেকেই বলছিলেন যে আপনি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন, আপনার বাড়ির পাশের লোকটা টাকা পেয়েছে কিন্তু আপনি এখনো পর্যন্ত টাকা পাননি। এই সমস্যাটা কিন্তু অনেকেই বলছিলেন। তো ইতিমধ্যে কিন্তু খোলসা করা হয়েছে যে আপনি কি কারণে টাকা পাননি, আপনার ফেইলিয়ার হয়েছে পেমেন্ট নাকি আপনারটা রিজেক্ট হয়েছে। এই ধরনের কিন্তু অনেকেরই সমস্যা হয়েছিল। তাছাড়াও আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু দেখাচ্ছে কিছু কিছু স্ট্যাটাসে। তো আজকে আপনাদের বিস্তারিত জানাচ্ছি এই 4টি স্ট্যাটাস নিয়ে, কোন স্ট্যাটাসের কি মানে, এর জন্য আপনাকে কি করতে হবে, কোথাও যোগাযোগ করতে হবে কিনা। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমে আপনাদের জানাচ্ছি যে এই স্ট্যাটাসগুলোর মানে কি, এরপর জানাচ্ছি যে কিভাবে সেই স্ট্যাটাসগুলো আপনি দেখবেন। প্রথম স্ট্যাটাসটি রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। এই অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু অনেকের স্ট্যাটাসে শো করাচ্ছে। এর মানে কি, যদি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এই লেখাটি দেখতে পারেন, তার মানে বুঝে নেবেন যে আপনার আবেদনপত্রটি কিন্তু এখনো পর্যন্ত যাচাইকৃত পদ্ধতির মধ্যে রয়েছে অথবা যাচাইকৃত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ আপনার আবেদনপত্রটি এখনো পর্যন্ত রিজেক্ট অথবা পেমেন্ট যে ফেলিয়ার হয়েছে সেই বিষয়ে কিন্তু নেই। আপনার আবেদনটা এখনো পর্যন্ত যাচাই চলছে। যদি আপনার আবেদনটা যাচাই করার পর বাতিল হয়ে যায়, তারপরে কিন্তু রিজেক্টেড লেখাটি দেখতে পারবেন। যদি টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো না যায়, সেক্ষেত্রে পেমেন্ট ফেইলিয়ার এই লেখাটি কিন্তু দেখতে পারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এই লেখাটি দেখতে পারেন, তার মানে বুঝে নেবেন যে আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো 15 দিনের মধ্যে কিন্তু এই স্ট্যাটাসের পরিবর্তন আসবে। এবং যদি আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়, তারপর কিন্তু এখানে আপনি অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন। হয়তো পরের মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। যদি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস লেখাটি দেখতে পারেন, এর জন্য আপনাকে কোথাও যোগাযোগ করতে হবে না অথবা কোনো কিছুই কিন্তু করার প্রয়োজন নেই। শুধুমাত্র অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যে আপনার আবেদনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে। এবং যদি আপনাদের কোনো ধরনের ভুল থাকে, পরবর্তী সময়ে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এর পরের স্ট্যাটাসটি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখতে পারেন, তার মানে বুঝে নেবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। অনেকেই বলছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখাটি রয়েছে, তার সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পাননি। অথবা অনেকেই কিন্তু বলছেন গত মাসে টাকা পেয়েছেন অর্থাৎ জুন মাসে টাকা পেয়েছেন, কিন্তু জুলাই মাসে এখনো পর্যন্ত টাকা পাননি। এক্ষেত্রে এখন আপনাকে কি করতে হবে? তো দেখুন, অনেকেই কিন্তু জুন মাসে টাকা পেয়েছে, এখনো পর্যন্ত জুলাই মাসে টাকা পায়নি। এই বিষয়ে কিন্তু গতকালকেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, যারা এখনো পর্যন্ত টাকা পাননি অপেক্ষা করুন, ধীরে ধীরে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। সেই কারণে আপনাদের অপেক্ষা করতে হবে। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখাটি থাকে, তার মানে বুঝে নিতে হবে সমস্ত কিছুই আপনাদের ঠিকঠাক রয়েছে। এর জন্য আপনাকে কোথাও যোগাযোগ করতে হবে না অথবা কোনো কিছু করার প্রয়োজন নেই। মূলত বুঝতেই পারছেন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানেই হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা কিন্তু আসতে চলেছে অথবা 3000 টাকা কিন্তু ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। যাদের 1 জুলাই অর্থাৎ 1 জুলাই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই লেখাটি দেখাচ্ছে। চলুন এখন পরবর্তী স্ট্যাটাসে দেখে নিচ্ছি। পরবর্তী স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই লেখাটি দেখাচ্ছে। তো এই স্ট্যাটাসটি কিন্তু অনেকের দেখাচ্ছে। অনেকেই বলছেন যে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গিয়েছে। রিজেক্ট মানে আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। হয়তো আপনি কোথাও ভুল করেছেন, সেই কারণে কিন্তু এই রিজেক্ট হয়ে গিয়েছে। এখন কথা হলো, এই রিজেক্ট হলে এখন কি করণীয়? তো আপাতত কিন্তু কোথাও সরকারিভাবে অথবা আনুষ্ঠানিকভাবে কোথাও কিন্তু কোনো কিছু জানানো হয়নি যে এই রিজেক্ট হলে আপনাকে কি করতে হবে। তবে কিছু কিছু ব্লক থেকে কিন্তু বলা হচ্ছে, যদি আপনার আবেদনপত্র রিজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এই জুলাই মাসের 15 তারিখের পর যাবতীয় ডকুমেন্টস সহকারে কিন্তু আপনার বিডিও অফিসে, যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে এসডি অফিসে যোগাযোগ করবেন। কিছু কিছু ব্লক অফিস থেকে কিন্তু এইভাবে বলা হচ্ছে অথবা কিছু কিছু এসডি অফিস থেকে কিন্তু এইভাবে বলা হচ্ছে। তবে কোনো কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি। তবে আপনি 15 তারিখ পর্যন্ত দেখুন, যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এসডি অফিসে অথবা বিডিও অফিসে কিন্তু আপনি যোগাযোগ করবেন 15 তারিখের পরে। এরপরে কিন্তু সেখান থেকে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া হবে যে আপনার কি কারণে এই রিজেক্টটা হয়েছে। কি কারণে রিজেক্ট হয়েছে সেই কারণটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। অনেকেই বলছেন যে আপনি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন, তা সত্ত্বেও রিজেক্ট হয়েছে। রিজেক্টের কিন্তু এখানে বহু কারণ রয়েছে। অনেকেই কিন্তু শর্তগুলো মানেননি। অনেকে হয়তো ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করেছেন। হয়তো আপনি ইনকাম ট্যাক্সের জায়গায় ইয়েস করে দিয়েছেন, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদনটা
বাতিল হয়ে যেতে পারে। তাছাড়া অনেকের নামের কিন্তু বানানের ভুল থাকতে পারে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অথবা আপনি যে নামটা দিয়েছেন সেই নামের সাথে আপনার আধার কার্ডের নামের ভুল থাকতে পারে, সেই কারণে কিন্তু আপনারটা রিজেক্ট হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের কারণ কিন্তু থাকতে পারে, তবে কি কারণে আপনার আবেদনপত্রটি রিজেক্ট হয়েছে সেই কারণটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। আপাতত আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো কিছু উপায় নেই। যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু যদি গ্রাম অঞ্চলের মধ্যে হয়ে থাকেন বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, যদি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন তাহলে এসডি অফিসে আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনাকে জানানো হতে পারে যে আপনি কি কারণে রিজেক্ট হয়েছেন, অথবা আপনার আবেদনপত্রে কি ভুল ছিল, অথবা আপনি শর্তগুলো মানেননি, সেই বিষয়টি কিন্তু সেখান থেকে জানানো হবে। অর্থাৎ রিজেক্ট মানে বাতিল হয়েছে। তবে অনেকেই বলছেন যে রিজেক্ট হয়েছে এখন কি আপনাকে নতুন করে আবেদন করতে হবে? না, নতুন করে কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। যদি আপনি নতুন করে অনলাইন আবেদন করতে যান সেক্ষেত্রে সেখানে কিন্তু সমস্যা হবে, অর্থাৎ সেখানে আধার নম্বর যখনই এন্ট্রি করবেন অলরেডি রেজিস্টার্ড এই লেখাটি কিন্তু শো হয়ে যাবে, অর্থাৎ আপনার আবেদন আগে থেকেই করা রয়েছে সেই কথাটি কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে। সেই কারণে কিন্তু আপনাদের নতুন করে আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই। যাদের রিজেক্ট হয়েছে আপনারা অপেক্ষা করুন, না হলে যদি আপনি গ্রামাঞ্চলের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, এবং যদি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে এসডি অফিসে যোগাযোগ করতে পারেন। তবে আপনাদের বলবো যে ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কয়েকটা দিন দেখুন। এবং কিছু কিছু জায়গায় কিন্তু বলা হচ্ছে যে 15 তারিখের পর আপনি বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করতে পারেন যদি রিজেক্টেড লেখাটি থাকে। রিজেক্টেড মানে এক কথায় বাতিল হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু টাকা পাবেন না। আপনার আবেদনপত্রটি ঠিক করতে হবে, অথবা যেই জায়গায় সমস্যা রয়েছে সেটা আগে ঠিক করতে হবে, তারপরেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। আবারও জানিয়ে দিচ্ছি রিজেক্টের বহু কারণ রয়েছে, কিছু শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তগুলো যদি আপনি না মেনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের শর্তের কথা কিন্তু বলা হয়েছিল। চলুন এর পরের যে স্ট্যাটাসটি রয়েছে সেটা দেখে নিচ্ছি। পেমেন্ট ফেলিওর, যদি পেমেন্ট ফেলিওর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু আপনার পেমেন্টটা অর্থাৎ যে প্রতি মাসে টাকা পাঠানো হয় সেই টাকাটি কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারেনি। হয় আপনার ব্যাংকের সমস্যা রয়েছে, না হলে যে আধার নম্বরটি এন্ট্রি করেছেন সেই আধার নম্বরের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অথবা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়। সেই কারণে বলবো যাদের পেমেন্ট ফেলিয়ার হয়ে আছে আপনারা ভালো করে চেক করে নিন যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে পেমেন্ট ফেলিয়ার এই কথাটি কিন্তু উল্লেখ করা থাকতে পারে। তো কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন ডিবিটি, সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। মূলত বুঝতেই পারছেন পেমেন্ট ফেলিয়ার এই কথাটির মানে হচ্ছে ডিবিটি লিঙ্ক আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নেই, অথবা ব্যাংকের কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু আপনার টাকাটি আসেনি। যদি এই ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই আগে আপনি ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে চেক করে নিন যে আপনার ব্যাংকটি ঠিকঠাক আছে কিনা। যদি আপনার ব্যাংকটা ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আসবে না, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনার করা রয়েছে কিন্তু আপনার ব্যাংকের সমস্যা রয়েছে, কেওয়াইসি সংক্রান্ত সমস্যা থাকতে পারে অথবা অন্য কোনো সংক্রান্ত সমস্যা থাকতে পারে, সেই কারণে আপনার ব্যাংকে টাকা আসেনি। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আগে আপনি ব্যাংকটা ঠিক করে নিন। যদি ব্যাংকে আপনার সমস্ত ধরনের সমস্যা সমাধান হয়ে যায় তারপর কিন্তু পরের মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, অথবা কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও রিট্রাই করতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আসতে পারে। যদি পেমেন্ট ফেলিয়ার হয়ে থাকে তাহলে ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টটি ভালো করে চেক করে নেবেন। তো এই কয়েকটি কারণ কিন্তু উল্লেখ করা রয়েছে। চলুন এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবেন, অথবা ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কিভাবে চেঞ্জ করবেন, অথবা যদি আপনার ডিবিটি লিঙ্ক করা না থাকে সেটা আপনি কিভাবে করবেন। গুগলে এসে সার্চ দেবেন এনপিসিআই লিখে, এনপিসিআই লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.npci.org.in, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। বাদিকে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডটটি, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। এখানে 2 নম্বর যে অপশনটি রয়েছে কাস্টমার, এই কাস্টমারের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই কাস্টমারের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে 4 নম্বর অপশনে রয়েছে ভারত আধার সিডিং এনেবল, অর্থাৎ বিএএসি, ভারত আধার সিডিং এনেবলার, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারফেস খুলে যাচ্ছে, সিম্পলি একটু আপনি ওয়েট করে নিন। দেখুন এই ধরনের ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, প্রথমে রয়েছে হোম, এরপরে রয়েছে আধার সিডিং অথবা ডি সিডিং, অর্থাৎ আপনি আধার সিডিং করতে চান নাকি ডি সিডিং করতে চান, অর্থাৎ আধার লিঙ্ক করতে চান নাকি না করতে চান সেটা এখান থেকে করতে পারবেন, অর্থাৎ আধার ডিবিটি লিঙ্ক এখান থেকে করা যাবে। এরপরে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, এই অ্যাকাউন্ট ডিটেলসের উপর ক্লিক করে দিয়ে এখানে যে অ্যাকাউন্টের ডিটেলসটা বের হবে সেটাই কিন্তু আপনার আধার ডিবিটি লিঙ্ক, অর্থাৎ আধার ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু সেটাই। এরপরে রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আপনার আধার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারেন। আধার ম্যাপিং হিস্ট্রি রয়েছে, এরপরে রয়েছে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো আমরা প্রথম যে অপশনটি রয়েছে আধার সিটিং অথবা ডি সিটিং, এটার উপরে ক্লিক করে দেব। যদি এখানে আপনাদের আধার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আগে থেকেই দেখাবে, এবং যদি আপনাদের আধার লিঙ্ক করা না থাকে অথবা ডিবিটি লিঙ্ক করা না থাকে সেটা কিন্তু দেখাবে না। তো তার আগে আপনাদের আমি দেখাচ্ছি যে আধার ম্যাপ স্ট্যাটাস, এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার আধার লিঙ্কটা আছে কিনা। এটার উপরে ক্লিক করে দেবেন, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন,
12 সংখ্যার আধার নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি নিচে বসিয়ে দেবেন। এরপর নিচেই রয়েছে চেক স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার আধার লিঙ্ক যে মোবাইল নম্বর রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি আসবে আধারের থেকে, সেই ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন। এরপর এই ধরনের স্ট্যাটাস শো করাবে, দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস, এবং তার নিচেই কিন্তু আপনি আধার নম্বরের শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন। এরপর ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি এই কথাটি রয়েছে এবং তার নিচেই কিন্তু ব্যাংকের নাম রয়েছে। অর্থাৎ যদি এখানে আপনি দেখতে পারেন যে এনাবেল ফর ডিবিটি এই লেখাটি রয়েছে এবং ব্যাংকের নাম রয়েছে, তার মানে বুঝে নেবেন যে এই ব্যাংকেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা করা রয়েছে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে এখানে কিন্তু অন্য কিছু লেখা থাকবে। এবং লাস্ট আপডেটেড ডেট কিন্তু রয়েছে, অর্থাৎ কত তারিখ আপনার এই ডিবিটি লিঙ্কটা করা রয়েছে সেটা কিন্তু এখানে শো করাবে। এবং ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে কিন্তু ওয়াই রয়েছে অর্থাৎ ইয়েস। এরপর ম্যান্ডেট ডেট এটা কিন্তু 2016 রয়েছে এবং ওডি অ্যাভেলেবেল ডেট এটা কিন্তু দেখাচ্ছে। যদি আপনাদের এনাবেল করা থাকে ডিবিটি তাহলে কিন্তু এখানে আপনি এনাবেল ফর ডিবিটি এই লেখাটি দেখতে পারবেন, অর্থাৎ আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এখানে শো করাবে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করার জন্য আধার সিটিং অথবা ডি সিটিং এই যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে প্রথমে রয়েছে সিটিং, অর্থাৎ যদি আপনি আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে সিটিং, এবং যদি আপনি আধার ডিবিটি লিঙ্কটা রাখতে না চান তাহলে ডি সিটিং এই কথাটির উপরে ক্লিক করবেন। যেহেতু আপনি আধার ডিবিটি লিঙ্ক করবেন সেই কারণে এই সিটিং এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনি আধার ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টটা পরিবর্তনও করতে পারবেন। যদি আপনি দেখতে পারেন যে আপনার আধার লিঙ্ক করা রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অথবা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে, আপনি সেই ব্যাংকটা রাখতে চাইছেন না, অন্য কোনো ফিজিক্যাল ব্যাংক রাখতে চাইছেন অর্থাৎ স্টেট ব্যাংক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে এখানে আপনি এই সিটিং এর উপরে ক্লিক করে দেবেন এবং উপরে কিন্তু 12 সংখ্যার আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি ব্যাংকটা সিলেক্ট করে নেবেন, যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন সেই ব্যাংকের উপরে এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন, আরেকবার এখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। এরপর এই চেক বক্সের উপর ক্লিক করে দিয়ে নিচে কিন্তু কনফার্ম রয়েছে অথবা এখানে কিন্তু একটি ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারের উপরে ক্লিক করে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। আধারের থেকে ওটিপি আসবে এবং সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে লিঙ্ক করে নিতে পারবেন অথবা সিডিং কিন্তু করে নিতে পারবেন। তো যখনই আপনি সিডিং এর উপরে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু নিচে 2 থেকে 3টি অপশন শো হয়ে যাবে। দেখুন প্রথমেই রয়েছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক করা নাই, সেক্ষেত্রে এই ফ্রেশ সিডিং এর উপরে ক্লিক করবেন। ধরুন আপনার একটি ব্যাংকে 2টি অ্যাকাউন্ট রয়েছে, আপনি অন্য অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি সিডিং করতে চাইছেন, সেখানে আপনি এই মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একই ব্যাংক কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে আপনি সিডিংটা করতে চাইছেন অথবা ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন। এবং ধরুন আপনার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি করতে চাইছেন, ধরুন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি সেটা স্টেট ব্যাংকে করতে চাইছেন, সেক্ষেত্রে নিচের যে অপশনটি রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, সেক্ষেত্রে কিন্তু এটার উপরে ক্লিক করতে হবে। এবং যদি আপনার কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে এই ফ্রেশ সিডিং এর উপরে ক্লিক করবেন। তো এইভাবেই কিন্তু এখান থেকে আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারেন। তো চলুন এখন আপনাদের আমি জানাচ্ছি যে কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখবেন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য গুগলে এসে সার্চ দেবেন socialsecurity.wb.gov.in অথবা socialregistry.wb.gov.in, যে কোনো একটি কথা লিখে কিন্তু সার্চ দেবেন। যখনই সার্চ দেবেন প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে socialsecurity.wb.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন। এটাই কিন্তু কনভার্ট হয়ে socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে। তো এই ধরনের দুটি কিন্তু অপশন আপনি দেখতে পারবেন। প্রথম যে অপশনটি রয়েছে সিটিজেন অথবা ফ্যামিলি লগইন, এই সিটিজেন অথবা ফ্যামিলি লগইন এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিয়ে প্রথমে এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনি যে জেলা থেকে হয়ে থাকেন ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেওয়ার পর নিচেই রয়েছে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখানে যে যোগফলটা থাকবে সেই যোগফলটা কিন্তু আপনাকে লিখতে হবে, এখানে 28 এবং 10 38, সেই 38 কিন্তু এখানে লিখতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই করে নেবেন, সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসটি শো করাবে। যদি স্ট্যাটাসে রিজেক্ট দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, হয়তো অনলাইন এডিট করার অপশনও কিন্তু দিতে পারে, অথবা আপনি কিন্তু বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করতে পারেন। তবে আপনারা 10 থেকে 15 তারিখ পরে কিন্তু আপনি বিডিও অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করুন। অনেকের কিন্তু এই রিজেক্টটা হয়েছে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।